অনেকদিন পর আমরা আবার কৃষ্ণালয়ে সবাই একত্রিত হয়েছি একটি নতুন বিজনেস প্ল্যান শোনার জন্য। আমরা মোদিওয়ে প্ল্যান শুনবো, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা একটা বাহিনী ঘুরে থাকি তাকে বিগ plan more mature and professional. এখন মোদিওয়ে বিজনেস পরিকল্পনাটি অনেক বেশি পরিপক্ক এবং পেশাদার। এই বিজনেস যেমন ধৈর্য, অপেক্ষা, দ্বন্দ্ব, ঈর্ষা সব খতম। এক্ষুনি আমি ইনকাম করব, এই মানুষের চিন্তা ভাবনা এসে গেছে, তাহলে ধৈর্য নেই। ওকে, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি অপেক্ষা নেই। আমি আর এই আমার জুনিয়রের জন্য এর জন্য ওর জন্য অপেক্ষা করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে কি কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব নেই মানে কি মনে মনে দ্বন্দ্ব হচ্ছে, আমি এইটা করলে উনি ওইটা পাবো, এই যে দ্বন্দ্ব অবসান। ঠিক আছে, এই একটু উপরের লোকেরা এরকম বুঝে গেছে, আমি এটা করলে উনি ওটা পাবেন। আর ঈর্ষা, আপলাইন ইনকাম করলে অনেক সময় অনেক বিচক্ষণ জুনিয়র আছে, তারা আবার নিজের ইনকাম না থেকে আপলাইনের ইনকামটা বেশি করে চোখে দেখে। এই ব্যাপারটাও সমাধান। রাজীব যখন মোদিকে শুরু হয়েছিল তখন স্মার্টফোনের জন্মই হয়, লোকে সাইকেলে বাড়ি নিয়ে খোঁজা পেয়েছে। তো এখন আপনি যেটা সাইকেলে করবেন না ফোনে করবেন, আমি সেটা সাইকেলে করেছি, তো আমি তো আপনার থেকে বেশি পরিশ্রম করেছি, তাই না? এটা প্রমাণ হয়তো নাকি না? তাহলে আপলাই দ্বন্দ্ব আমি করলে ও পাবে। অনেক এরকমও দেখে নিজের কাজে যেন কমিয়ে দেয়, আরে কি মোটা বুদ্ধি, তুই তোরটা কর, অন্যটা দেখাচ্ছিস কেন? মাসের বিল করবে, সব লয়্যালটিতে কাউন্টিং হবে, কিন্তু সেটা 1000 সিবি সিঙ্গেল ইনভয়েস হতে হবে। থাকছে বড় সুযোগ। সাধারণ ক্রেতা, যেটাকে প্যাকেটে বলছি প্রিফেড কাস্টমার। প্রিফেড কথাটার বাংলা হচ্ছে পছন্দ। প্রিফেড কাস্টমার অথবা মোদি কেয়ার অ্যাডভাইজার, যেটা আগে কনসালটেন্ট সেটা এখন অ্যাডভাইজার, এদের জন্য 25% বিনামূল্যে ব্যবহার করার জন্য, অর্থাৎ প্রোডাক্ট ব্যবহার করার জন্য আজীবনকাল সুযোগ থাকছে। মানে প্রিপেড কাস্টমার আর মোদি কেয়ার অ্যাডভাইজার সর্বোচ্চ 25% বিনামূল্যে ফ্রি প্রোডাক্ট ব্যবহার করার আজীবনকাল সুযোগ। প্রতি মাসে 15 তারিখের মধ্যে লয়্যালটি 2500 সিবি করলে তিনি আকর্ষণীয় প্রোডাক্ট বিনামূল্যে 1 টাকার বিনিময়ে পাবেন। টাইপ অফ রিপারচেস, কিন্তু লয়্যালটিতে। লেস ইনভেস্টমেন্ট মোর ইনকাম, এটা সবাই চাই, ইয়েস অর নো? ইয়েস। বিনিয়োগ কম, আয় বেশি, লেস ইনভেস্টমেন্ট মোর আর্ন, এটা কিভাবে সম্ভব? কারণ এটা সম্ভব হচ্ছে পিভি আর সিবি কত টাকা আমি ব্যয় করছি। অর্থাৎ আগে 100 টাকার প্রোডাক্ট কিনলে আমরা গড় 45% বিভি পেতাম, এখন 100 টাকার প্রোডাক্ট কিনলে গড় 56% সিবি পাবো। তাহলে টাকার ইনভেস্ট কমলো না বাড়লো? শূন্যস্থান পূরণ, বাজারে খুব চাহিদা, কাজেও প্রমাণ থাকবে, অথচ একটি প্রোডাক্টে বেশি পরিমাণ সিবি পাওয়া যাবে, এমন প্রোডাক্ট এখন মোদি কেয়ারে উপলব্ধ। খুব গুরুত্বপূর্ণ এই 4 নম্বর পয়েন্ট। আর এর অন্তর্নিহিত বার্তা যদি আপনারা ধরতে পারেন, বলবেন
যে এটা তো অত্যাধুনিকের অনেক আগে বেরিয়ে গেছে কোম্পানির প্ল্যান। কেন বলছি? খুব ভালো করে শোনো। আগে তুমি একটি অথবা দুটি প্রোডাক্ট বিক্রি করে 20% খুচরো ইনকাম করতে, এই যে রিটেল প্রফিট যেটা বলা হয়। এই একটা দুটো প্রোডাক্ট বিক্রি করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গিয়ে তুমি কি 20% ইনকাম করতে, হ্যাঁ কি না? কিন্তু এখন ইনকামের সঙ্গে লয়্যালটিতে থাকা আজীবনকাল ঝুঁকিহীন সর্বোচ্চ 25% বিনামূল্যে প্রোডাক্ট ব্যবহারের সুযোগ প্রদান করে একজন সাধারণ স্থায়ী গ্রাহক বা প্রিপেড কাস্টমার অথবা মুদিকের অ্যাডভাইজার তৈরি ও বাড়ির সম্পূর্ণ বাজারের অর্ডার কালেকশনের উপর আপনি 30% ইনকাম করতে পারেন, কোন রকম ক্যাপিং নেই। এবার একটা রোল মডেল দেখায়। যেমন আমার কাস্টমার ছিল, যেভাবে ও পরিচয় করেছি, ওনাকে পেস্ট দিচ্ছে, ওনাকে সাবান দিচ্ছি, আর ওরা মাঝে মধ্যে একটা সাবান নেয়, মাঝে মধ্যে একটা পেস্ট নেয়। আচ্ছা ঠিক আছে, আবার সাবান পেস্ট দিতে দিতে আরো 2-3টে প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে উনি কিন্তু সেই রিটেল প্রফিট থেকেও কাটতি মানে কেটে নেন, মানে পুরো দাম দিতে চায় না, এমআরপি থেকেও অনেকটা কমিয়ে দিতে হয়, কিন্তু ওনারা প্রোডাক্টটা আমার কাছ থেকে কম বেশি নিচ্ছে। তাহলে আমি ওনার থেকে শুধু কি ইনকাম পাই? 20%, মানে ধরো গড় 20% আমি পাচ্ছি। কিন্তু পাই তখন যখন আমি পরিষেবাটা দিই, মানে বাড়ি যেতে হয়তো খুব কম তো আমার বাড়িতে এসে নিয়ে নেয়। কিন্তু এবারে এই দুজন কাস্টমারকে যদি আমি বলি যে দেখুন আপনি যে প্রোডাক্টটা নেন, এই প্রোডাক্টটা যদি আপনি ফোন নাম্বার দিয়ে দেন তাহলে মুদিকের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, কোনো ডকুমেন্টস লাগবে না, আর আপনার নেটওয়ার্কও করতে হবে না। আপনি যদি ফোন নাম্বার দেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে আপনি কি এই যা প্রোডাক্ট দিচ্ছেন এটা জমিয়ে প্রথম 10%, 15%, 20%, সর্বোচ্চ 25% ফ্রি প্রোডাক্ট আজীবনকাল আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে ওরা কি হবে? শর্তে রাজি। তার মানে এরা কিন্তু এদেরকে বলা হচ্ছে প্রিপেড কাস্টমার, মানে আর খোলা ঘুরছে না, মানে যে কেউ গিয়ে আর অন্য কেউ কেড়ে নিয়ে নিতে পারবে না। মানে যখন আমার ডকুমেন্ট নেই তখন অন্য লোক প্রোডাক্ট দিয়ে দিতে পারে মার্কেট থেকে, অন্য কনসালটেন্ট, কিন্তু আমি যখন ফোন নাম্বার নিয়ে নিলাম মানে তার মানে এ কিন্তু অলরেডি আমার সিস্টেমের একজন কাস্টমার হয়েই গেল। এ কিন্তু নেটওয়ার্ক ইনকাম করার জন্য আসেনি, কিন্তু কাস্টমার, মানে আমরা এখন আরো একটা স্টেজ নিচে নেমে গিয়ে পুরো কাস্টমারকে আমরা এখন ডেটা কালেকশন করে আমার সিস্টেমে অফিসিয়ালি নিচ্ছি। ওকে, এবারে কি হলো? ইনি কি করলেন? লয়্যালটি এমন ঢালাও সুযোগ দিয়ে দিয়েছে, যেহেতু 300 সিবি মানে 500 টাকার বিলিং করলে তার লয়্যালটি ভেঙে যাবে না। তা 500 টাকার কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 25% আজীবনকাল পাবে, মানে 10 মাসের মাথা থেকে আর নিচে নামার কোনো ব্যাপার নয়। যা প্রোডাক্ট তুলে সব 25% ফ্রি প্রোডাক্ট জেনারেট হবে। ঠিক আছে, এবারে এরা কি লয়্যালটি নেবে? আমি এদেরকে রেজিস্ট্রেশন করালাম, ব্যাস, এরা যা লয়্যালটি নেবে একদম সরাসরি 30% ক্যাশ ইনকাম পকেটে ঢুকবে। ধরো 2000 সিবি প্রোডাক্ট দিয়েছে, যদি এটা আমার ফার্স্ট জেনারেশন হয়, দুজনের থেকে 20%, 4000 সিবি 20% মানে কত? 800 টাকা সরাসরি পকেট, একদম টাকা দেবে কোম্পানি। তাহলে পরিষেবা বন্ধ, লয়্যালটি উনি খাবেন আর আমি ক্যাশ টাকা পাবো। আগে আমাকে রিটেল প্রফিট করতে গেলে কি দরজায় বিক্রি করতে হতো, এখন কি বলছে? অর্ডার কালেকশন করো, তুমি সরাসরি 20% পাও। এখন তুমি আর সেলসম্যান নাও, এখন তুমি অর্ডার কালেক্টর। তোমার অ্যাকচুয়াল প্ল্যান ইনডাইরেক্টলি এই ডেজিগনেশন দিয়ে দিবে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এখন তুমি অর্ডার কালেক্টর, অর্ডার কালেক্ট করলেই তুমি 20% সরাসরি মুনাফা পাবে। এটা ভালো না খারাপ? মানে ক্যাশ। আগে তোমাকে বিক্রি করে কি হতো? মুনাফা নিতে হতো, ক্যাশ পেতে হতো।
এখন তুমি অর্ডার কালেকশন করলে কি পাচ্ছ 20%, যেটা রিটেলার করতে ওটা তো থাকছে, ওটা তুমি চাইলেও করতে পারবে, কিন্তু তুমি এখন দুজনকে জয়েনিং অর্থাৎ ওই প্রিপেড কাস্টমার করেও 20% ইনকাম করতে পারবে। এটা ভালো না খারাপ? তার মানে আমি প্রতি মাসে যদি 3-4 নতুন লয়্যালটিতে আনতে পারি, তাহলে আমি কি পাবো? তাদের থেকে কি পাবো? মানে এখন নতুন কাউকে লয়্যালটি দিলেই সে যা বাজার করবে 20% সরাসরি, এবং উনি 3 মাস যা কিনবে, 3 মাস ধরে যা কিনবে, 3 মাস ধরে 20% পাবে। বোঝা গেছে? শুধু 1 মাস নয়, পরপর 3 মাস। উনি যদি আবার আরেকজনকে পরের স্টেজে নিয়ে আসে, তার থেকে পাবে 10% পাবে। অর্থাৎ টাকা 10%টা কি কোনো বিবি নয়, সিবি নয়, টাকা দেবে ব্যাংকে। তো এটা হচ্ছে অর্ডার কালেকশন। তার মানে ইনডাইরেক্টলি এখন, আগে আমাদের কি হতো, সেই তো অর্ডার আমরা তো নিয়ে বাড়ি দিয়ে যেতে দিয়ে আসতে হতো না, কনসালটেন্টদের দিয়ে আসতে হতো না। আর লয়্যালটির তাতে আমি কি পেতাম? শুধু বিবি পেতাম। লয়্যালটিটা বাঁচাতে হতো, কিন্তু আমি অ্যাজ এ অ্যাপ্লাই হিসেবে আমাকে বিবি পাওয়ার জন্য ওখানে যেতে হতো, হ্যাঁ কি না? কিন্তু এখন আমি লয়্যালটি নিজে তুলে যদি পরিষেবা দিই, কত পাবো? 20%। তাহলে আমি বেশি এনার্জি পাবো না, পাবো না? ভালো করে বুঝুন, বুঝতে পেরেছেন সবাই? এখন অনেক সিনিয়র আছে যারা লয়্যালটি বাড়ি বাড়ি দিতে যায়। এখন আপনি নতুন লয়্যালটি তৈরি করুন, 20% সরাসরি প্রফিট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। রিটেল প্রফিট 33% করার সঙ্গে সঙ্গে নতুন অ্যাডভাইজার তৈরি করে লয়্যালটি বিক্রি করে ফার্স্ট জেনারেশন 20% এবং সেকেন্ড জেনারেশন 10% পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। তার মানে একটা কথা পরিষ্কার যে রিটেল খুচরো প্রোডাক্ট বিক্রি করুন, তার সাথে সাথে বাড়ির বাজার অর্থাৎ লয়্যালটি বিক্রি করে আপনি 20 এবং 10 আপনি এই দুটো আকর্ষণীয় পার্সেন্টেজ ইনকাম করতে পারেন। তার নামই হলো শেয়ারিং বোনাস। 3000 টাকার জন্য 30,000 বিবি ডিরেক্টর আর নয়। 3000 টাকার জন্য 30,000 বিবি আর নয়। এখন প্রায় 7,000 টাকা, কিন্তু শুধুমাত্র 18,000 সিবি। কেমন লাগছে? আরে তালি জোরে ঠকো। কত বড় যে কত? 3,000 টাকা, 3,500 টাকা। এখন 18,000 যদি তুমি সর্বোচ্চ সব মিলিয়ে যদি 20,000 টাকা, যদি 5,000 টাকা পাও, কি খারাপ? কোনটা খারাপ? কোনটা? কোনটা হলো? এটাই হচ্ছে মোদিকের প্ল্যানে এসেছে। ঠিক আছে? তাই 3 নম্বরটা বোঝা গেছে। এইটা 5 নম্বরটা, 6 নম্বরে ভালো করে শোনো। আর বিশেষদের জন্য থাকছে না এলপিবির বরদান 97,200। এই যে গ্রুপ বিজনেস ভলিউমটা কিছুদের কি হবে, মানে যারা আগে এসেছে, আর কিছুদের কি লাগবে সময়। আর এই সময় সে কি অপেক্ষা করো, ধৈর্য ধরো, যোগ্যতা দেখাও, দ্বন্দ্ব ঈর্ষা ছাড়ো, এসব কি খতম। ঠিক আছে? এখানে কি বলছে, মানে এটা প্ল্যানের অন্তর্নিহিত বার্তা, মানে বার্তা শেষ। এখন প্রত্যেকেই বিশেষ, এখন প্রত্যেকেই বিশেষ। তাই এখন প্রত্যেকের থাকছে 2,000 থেকে 25,000 টাকা ইনকাম করার সুযোগ। এর জন্য কোনো র্যাঙ্ক দরকার নাই। এখন প্রত্যেকেই কি বিশেষ, তাই সবাই এখন সমান। এর জন্য কোনো র্যাঙ্কের দরকার নেই। যে আগে এসেছে, যে পরে এসেছে, সবাই এখন বিশেষ। এখন আমি রাজু ঘোষ বিশেষ ছিলাম, তুমি ছিলে না, মনের মধ্যে খুব দ্বন্দ্ব আর ঈর্ষা চলছিল। এখন ভাই তুমিও বিশেষ, তাই তোমার জন্য থাকছে 2,000 থেকে 25,000 টাকা ইনকাম করার ওপেন ছাড়পত্র। চলো ভাই, যোগ্যতার পরীক্ষা দাও আর ইনকাম করো। 7 নম্বরে থাকছে না ঈর্ষা, দ্বন্দ্ব, অপেক্ষা, ধৈর্য, এসব কি থাকছে না। এখন প্রত্যেকে
এমনকি আমি ক্রেতার সদস্য দল, এমন অনেক লোক আছে আমি একা, আমার টিমে কোনো লোক নাই, তারপরে আমি এখানে কি আমি ক্রেতা, আমি সদস্য মানে মোদিকের মেম্বার কনসালটেন্ট, আবার আমি দল বা টিম। বুঝে গেল? আমি সব একা, আমি দলের ইনকাম পাবো, আমি দলের ইনকাম পাবো, মানে বুঝতে পেরেছো? মানে আমার ব্যক্তিগত পারফরমেন্সে যেটা আগে যাদের দল ছিল তারা পেত, ব্যক্তিগত তারা পেত না, এখন আমি দল, আমি কাস্টমার, আমি কনসালটেন্ট, তাই আমি যা করবো সব আমি দলের ইনকাম হিসাবেও পেতে থাকবো। বুঝতে পেরেছো? তো ভাই জোরদার ঠোকো। বুঝতে পেরেছেন? হ্যাঁ কিনা? আগে কি হতো, আপনাকে দলের ইনকাম করতে গেলে টিম তৈরি করতে হতো, তবে টিম পারফর্ম করলে বোনাস পেতেন। এখন আপনি ব্যক্তিগত যে বিক্রিটা করবেন সেটাও কোনো না কোনো দলের স্ল্যাবে ফেলে আপনাকে ইনকাম দিয়ে বের করে দেবে। 8 নম্বর 7.25% একটি খাজানা আছে। এই খাজানার চাবিতালা হলো পাসওয়ার্ড, অটো পাসওয়ার্ড। একবার ব্যবহার হলেই আবার নতুন করে পাসওয়ার্ড রিজেনারেট হয়ে যাবে। এখানে যে কেউ নতুন অথবা পুরনো যোগ্যতার বলে পাসওয়ার্ড জানতে হবে, আর জানলেই অনেক টাকা পাবে, অর্থাৎ র্যাঙ্কের প্রতিযোগিতা, অর্থাৎ র্যাঙ্কের প্রতিযোগিতা, অর্থাৎ 7%, 7.2 মানে 7.25% একটি খাজানা আছে। মানে কোম্পানি গোটা মাসে যত সিভির বা বিভির ব্যবসা করবে সেটার 7.25% বরাদ্দ করবে, পুল মানে বরাদ্দ করবে। এটা কারণে খাজানা। এই খাজানাতে কি বলছে, আগে পেত কারা, যারা বিশেষ বা পুরনো, নতুনরা অনেক সময় বলতো, এখন সবাই পাবে। এটা পাসওয়ার্ড, আপনি এই পাসওয়ার্ডটা অটো পাসওয়ার্ড, মানে এটা আপনি একবার ইউজ করে দিলে ফের পরের মাসে আবার নতুন পাসওয়ার্ড জানতে হবে। মানে বলতে চাইছি এই 7.25%টাই একমাত্র তোমাকে যোগ্যতার করে দেবে। এটা যে কেউ তুমিও যোগ্যতা থাকবে তোমাকেও দেবে, আমি যোগ্যতা থাকলে আমাকে, তাই তার কোনো হিসাব হওয়ার কারণ আছে। এবার আমি যতক্ষণ পড়াশোনা করবো, যতক্ষণ আমি খাটবো, যতক্ষণে হবে তা আমার বেশি হবে, তোমার ভাই কোনো হিসাব করার কোনো কারণ আছে? ভাই সবাই জন্য ঢালামালা খুলে দিয়েছে, তুমি ভাই তোমার মতো যোগ্যতা দেখো। এখন আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাহলে আর তোমার সঙ্গে যাবে না। তোমার যোগ্যতায় অন্য আপনাকে স্যার চলুন, স্যার মহাশয় চলুন, আমার এই খাজনা দরকার। এটা হচ্ছে প্ল্যানের অন্তর্নিহিত বার্তা বললাম। এবারে প্ল্যানটা সরাসরি বলেছি, বেশিক্ষণ লাগবে না, বাড়িতে গিয়ে যখন এগুলো শুনবে ভালো করে বুঝিয়ে নেবে। এখন তিনি কথাটা মুছে গিয়ে সিবি কথাটা আসছে, লেখো। সিবি কথাটার পুরো অর্থ হচ্ছে কমিশনাবেল ভ্যালু। দ্বিতীয়, লয়্যালটি 25% সর্বোচ্চ বেনিফিট, এটা 1 নম্বর ইনকাম। রিটেল প্রফিট আপ টু 33%। 2 নম্বর ইনকাম হচ্ছে শেয়ারিং বোনাস। নিউ স্পন্সরিং এর উপরে 3 মান্থ ইনকাম করতে পারবে। 20 মানে 20 অথবা 10% ফার্স্ট এবং লাস্ট জেনারেশন নিউ জয়েনিং এর উপরে ইনকাম করতে পারবে। কথা বলছি, লয়্যালটি শুনে নাও। এখন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত গোটা মাস লয়্যালটি থাকবে, আর 25 তারিখ নেই, গোটা মাস, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট শোনো, লয়্যালটিতে সিঙ্গেল ইনভয়েস হতে হবে, 1000 সিবি হতে হবে, মানে একটা বিল করতে হবে। 1000 সিবি গড় হচ্ছে প্রায় 1800 টাকার মতো। 3 নম্বর পয়েন্ট এবার লিখে নাও, লয়্যালটি। এখানে কি হচ্ছে, যদি লয়্যালটি তুমি ব্রেক করতে না চাও, অনেক সময় আমাদের লয়্যালটি সিস্টেম মানে স্লো আছে, বিলিং হচ্ছে না বা টাকা নেই, এমন অনেক হয় অনেক সময়।
লয়্যালটি। তাহলে এতে হলে কি হতো, ধরো পিছনে 3 মাস কি 4 মাস করেছি, সেটা পুরোপুরি স্টপ হয়ে যেত, আবার নতুন করে শুরু করতে হতো। এখন কোম্পানি বলছে এখানে মিনিমাম 300 সিভি করতে হবে সিঙ্গেল ইনভয়েসে। টাকার অঙ্ক ধরলে 500 টাকা গড়, 500 টাকা। তাহলে কি আর লয়্যালটি ভাঙবে কি? ভাঙার কোনো প্রশ্ন আছে কি? নেই। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট লিখে নাও। আগে কি হতো, লয়্যালটি ফ্রি প্রোডাক্ট পেতে আমাকে ম্যাক্সিমাম 7 মাস সর্বোচ্চ 12 মাস যেতে হতো। এখন সেটাকে করে দিয়েছে 3 মাস, অর্থাৎ 4 মাসের মাথা থেকে আপনি পুরো লয়্যালটি যা 3 মাস করবেন সব আপনি প্রোডাক্ট তুলে নিতে পারবেন, কিন্তু কোনো আংশিক তোলা যাবে না। একটা উদাহরণ দিই, ধরে নিন আপনার 3 মাস মিলিয়ে দেখা গেল আপনি 3000 এলআরপি পেয়েছেন, 3000 এলআরপি, লয়্যালটি রিডেম পয়েন্ট। ওকে, লয়্যালটি রিডেমশন পয়েন্ট। এই 3000 যে পয়েন্টটা পেয়েছেন, এটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের মাথা থেকে আপনি এই পুরো 3000 পয়েন্ট আপনি ফ্রি প্রোডাক্ট উঠিয়ে নিতে পারবেন। অর্থাৎ এখন আর 6 মাসে যেতে হবে না, 3 মাস থেকেই তুলে নিতে পারবেন। এবং এই যে 3000টা যেটা আছে, এটা তুলে নিতে হবে, কোনো আংশিক রাখা যাবে না যে এখন 1500 নেবো, পরে 1500 নেবো, হবে না। হয়তো 2-10 পয়েন্ট এদিক ওদিক হলে সেটা পরের বারে মানে পরের এতে ফরওয়ার্ড হয়ে যাবে, কিন্তু তোমাকে দেবে না। কারণটা কি বলে দিচ্ছি, কেন এটা করে দিচ্ছি যে প্রতি মাসেই তুলে নিতে হবে, কেন 3 মাসের পরে থেকে, কারণ আছে। 4 নম্বরটা শুনে নাও। 4 নম্বর হচ্ছে কি, প্রতি মাসের 15 তারিখের মধ্যে যদি তুমি 2500 যদি লয়্যালটি করো সিভি, তুমি স্পেশাল 1 টাকার বিলিং এর একটা চমৎকার প্রোডাক্ট ফ্রি পাবে। সেটা কোম্পানি আগামী দিনে বলে দেবে, প্রতি মাসেও বলে দেবে। ওরা 2500 করলে প্রতি মাসের 15 তারিখে করবে। ওকে, লয়্যালটি। তাহলে লয়্যালটি ব্রেকও হচ্ছে না। লয়্যালটি তোমার 1000 সিভি মানে মিনিমাম 1800 টাকার বিলিং এ তুমি পাচ্ছ, আর 2500। আর এবারে সব থেকে মাস্টার স্ট্রোক লয়্যালটি যেটা হচ্ছে কি, যে তুমি লাইফ টাইম 25% প্রোডাক্ট পাবে। 3 থেকে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত 10%, 4 মাস থেকে 6 মাস হচ্ছে 15%, আর 6 থেকে 9 মাস হচ্ছে 20%, আর 10 মাস থেকে সম্পূর্ণ 25% এলআরপি পয়েন্ট পেতে শুরু করবেন। 3 মাস অর্থাৎ 4 মাসের পর থেকেই আপনি সমস্ত পয়েন্ট আপনি ক্যাশ করে নিতে পারবেন। আংশিক ভাবে নয়, আপনি সম্পূর্ণ পয়েন্ট আপনাকে করে দিতে হবে। সে 2-10 পয়েন্ট যদি থাকে সেটা পরের মাসের জন্য ফরওয়ার্ড হয়ে যাবে, কিন্তু আংশিক তোলা যাবে না। ওকে, এটা গেল পয়েন্ট। এবারে লয়্যালটিতে কোন রকম ক্যাপিং নেই, আপনি 10,000 টাকা তুলুন, 1 লাখ টাকা তুলুন, 5 লাখ টাকা তুলুন, সবটাই আপনার অ্যাড চলেছে। তাদেরকে 15% বক্সে ফেলে দেবে, আর যাদের 5 মাসের উপরে তাদের সব 20% বক্সে ফেলে দেবে। বুঝে গেছে? তাহলে আর কোনো প্রশ্ন আছে থাকলে করুন। তাহলে ফ্রি প্রোডাক্ট তো দিয়ে দেবো, অলরেডি তো চালু হয়ে গেছে। তাহলে তো 1 বছর হয়ে গেছে, প্রোডাক্ট পেয়ে গেছে। হ্যাঁ, ওই সব তাদের সব 50 থাকবে। আর লয়্যালটি নিয়ে কোনো প্রশ্ন আছে? ভালো করে ভেবে বলুন। অর্কবুল, লয়্যালটি নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখুন, লয়্যালটি কিন্তু ধারক ব্যবসা, এই ব্যবসার ডিগ্রি বাড়ায়। একটা লোক 1 লাখ টাকা প্রোডাক্ট তুললে সেটা লয়্যালটিতে কাউন্টিং, কোনো মামুলি ব্যাপার নয়। কিন্তু 25% ফ্রি প্রোডাক্ট। এলআরপি পয়েন্ট পেতে গেলে মিনিমাম 1000 সিভি সিঙ্গেল ইনভয়েস থাকতে হবে। আর পিভি মুছে গিয়ে কি হয়েছে এখন, সিভি কমিশনাবল ভলিউম। ঠিক আছে, এটা কত? সব থেকে নিম্ন কত? 56, সর্বোচ্চ 70। এখন প্রিপেড কাস্টমার এবং মেডিকেল অ্যাডভাইজার, আপনি এই যখন কাউকে জয়েনিং করবেন, এই দুটো অপশন প্রথমেই আপনি অ্যাপে পেয়ে যাবেন। যে আপনি যাকে জয়েন করছেন তাকে প্রিপেড কাস্টমারে রাখবেন, না তাকে আপনি অ্যাডভাইজার হিসেবে রাখবেন। বলে দিই, প্রিপেড কাস্টমার যে হবে তাকে ভাষাই ডকুমেন্ট করতে হবে না, কোনো কেওয়াইসি লাগবে না, শুধু নতুন মোবাইল নাম্বার বসালেই প্রিপেড কাস্টমারের তালিকায় পড়ে যাবে। ওকে, তার কোনো কেওয়াইসি লাগবে না, আধার কার্ড, প্যান কার্ড, ভাষাই রেজিস্ট্রেশন কিচ্ছু লাগবে না। কারণ কি, গভর্নমেন্ট রুলস নিয়ে এসেছে,
তো তাহলে আমাদের এটার জন্য কোম্পানি এটা দেখেছে যে ভাই অনেকে তো এখন ফ্যাকাল্টি করতে চায় না, কেউ অত ঝামেলা কেন নিতে যাবে। এই ব্যক্তির পরে কিন্তু মোদি কেয়ার অ্যাডভাইজারে কনভার্টও হতে পারে, তখন সে কেওয়াইসি দিতে পারে। ওকে, এবারে চলে আসি মোদি কেয়ার অ্যাডভাইজার আর প্রিপেড কাস্টমারের মধ্যে কি। এ যা কিনবে এ কি পাবে আর কি পাবে না দেখে নাও। এ মোদি কেয়ারের যে রিটেল প্রফিট 33% পাবে এই প্রিপেড কাস্টমার। সেফ শিফট আকৃতির পরিবর্তন, বান্ডেল প্যাক, ওয়েট লস করা প্রোডাক্ট। সেটাও কম দামে কিনতে পারবে। এ মোদি কেয়ারের যে সর্বোচ্চ 25% লয়্যালটি জিপ ফ্রি প্রোডাক্ট এই প্রিপেড কাস্টমার পাবে, অর্থাৎ এর লয়্যালটি চালাতে পারবে। এ কিন্তু দুটো জিনিস পাবে না, মোদি কেয়ারের নিজস্ব ওয়েব মানে যে পেজ ক্রিয়েট করা অ্যাপসে গিয়ে সেটা করতে পারবে না, আর দ্বিতীয় বোনাস পাবে না। মানে ওর ব্যাংকে টাকা ঢুকবে না, কারণ ব্যাংকে টাকা এই জন্য ঢুকবে না, ওর কোনো কেওয়াইসি নেওয়া হয়, কোনো ডাটা তো সাবমিট করেনি সে, তো স্বাভাবিক অর্থে তার ব্যাংকে টাকা দেয় কি করে, বোঝা গেছে। কিন্তু এটা রাখা হয় কিসের জন্য, ওই অনেকে এখন কেওয়াইসি করতে যায় মানে ইয়ে দিতে চাইছে না, ফেঁসে করতে চাইছে না। তো আপনাদের থেকে যত মানুষ এরকম আছে তাদেরকে আপনারা অ্যাসাই করুন, নাহলে প্রিপেড কাস্টমারের মধ্যে রেখে দিন। আচ্ছা, এবারে চলে আসি স্পন্সরিং এর ক্ষেত্রে দুটো কলম আসবে যখন ফিল আপ করবেন। স্পন্সরিং এর ক্ষেত্রে দুটো ফর্ম আসবে, একটা হচ্ছে স্পন্সর আপলাইন আর একটা হচ্ছে প্লেসমেন্ট আপলাইন। তাহলে স্পন্সর আপলাইন আর একটা হচ্ছে কি প্লেসমেন্ট আপলাইন, মানে দুটো ফর্মে দুটো নাম ব্লক আসবে। স্পন্সর আপলাইন মানে কি, আপনি আপনার ব্যক্তিগত এমসিএ নাম্বার দিন, বুঝে গেছে। আর যেটা প্লেসমেন্ট আপলাইন সেখানে আপনার কি দিতে হবে, আপনি যদি ওই ব্যক্তিটাকে কারোর নিচে যদি দিতে চান তার এমসিএ নাম্বারটা বসাবেন, বুঝে গেল। এবার নিজের ব্যক্তিগত রাখলে এক ধরনের লাভ, আর যদি আপনি ব্যক্তিগত না রাখেন প্লেসমেন্ট দেন সেটা তার এক ধরনের লাভ। শেয়ারিং বোনাসে আপনাকে ফার্স্ট জেনারেশন 20% আর সেকেন্ড জেনারেশন 10% ইনকাম দেবে। কিভাবে দেবে দেখে নিন তার অর্ডারের উপর। এখানে বলছে ফার্স্ট, ধরুন আপনি জয়েন করেছেন, আপনি একজনকে জয়েন করেছেন, এটা এ, আপনি আরেকজনকে জয়েন করেছেন, এটা বি, বি একজনকে জয়েন করেছে সি, এটাকে বলছে স্পন্সর স্ট্রাকচার। এটাই স্বাভাবিক এতদিন হয়ে আসে। আর যখনই আপনি প্লেসমেন্ট স্ট্রাকচারে যাচ্ছেন তখন ঘটনাটা এরকম হবে। দেখা গেল ইউ আপনি জয়েন করেছেন, আপনি এ কে জয়েন করিয়েছেন, আপনি বি কে যে জয়েন করাচ্ছেন সেটা আপনি এর নিচে দিচ্ছেন, সেটা আপনি আর আপনার ডাইরেক্ট রাখতে পারেন, কিন্তু আপনি বির নিচে আপনি সেটাকে প্লেসমেন্টও করিয়েছেন, ওটা কিন্তু আপনার ডাইরেক্টও আছে কিন্তু যখন আপনি প্লেসমেন্ট অ্যাপ্লাই দিলেন তখন সেটা কিন্তু আবার এর নিচেও শো করবে। আপনি এই মাসে একটি লোককে জয়েনিং করিয়েছেন, নতুন মানুষকে, সে দেখা গেল 4000 সিভি করেছে, মানে পার্সোনাল কমিশনারেবল ভলিউম করেছে। আপনি এর থেকে সরাসরি 20% পাবেন। এটা 4000-এর 20% মানে 800 টাকা। ওকে, যদি এই ব্যক্তি তার নিচে একটা লোক জয়েনিং করায়, সেও দেখা গেল 4000 বিবি করেছে, মানে পিসিবি করেছে, এখানে 10% পাবেন, সমান 400 টাকা। ওকে, এবার এই টাকাটা পেতে গেলে আপনাকে কি করতে হবে শুনে নিন। এটা তো নিচে স্ট্রাকচার, আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে 2000 পিসিবি। এই 2000 পিসিবিটা বলছে নন এলআরপি পয়েন্ট অথবা এলআরপি পয়েন্ট। ধরো উইকলি পেমেন্ট, দেখে নাও, এটা তোমার ডাউনলাইন, আর এটা তুমি, আর এটা হচ্ছে ইনকাম।
এই তোমাকে মাসের প্রথমে 2000 পিসিবি করে নিতে হবে। এটা আর পেমেন্ট স্ট্রাকচারে দেখে নাও, 1 থেকে 7 ক্লোজিং, 8 থেকে 14 ক্লোজিং, আর 14 থেকে 22 ক্লোজিং, তারপরে হচ্ছে মান্থ এন্ড। এই হচ্ছে ক্লোজিং এর ডেট। ওকে, এবার দেখে নাও তোমার এই 2000 পিসিবি দেখা গেল তোমার ডাউনলাইন প্রথম সপ্তাহে 2000 পিসিবি করেছে প্রথম সপ্তাহে, কিন্তু তোমার 2000 পিসিবি প্রথম সপ্তাহে তুমি করোনি, তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট মাসের প্রথম 7 তারিখের মধ্যে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে যদি শেয়ারিং বোনাস পেতে হয়। ক্লিয়ার হয়েছে একদম। আর ওই 2000 সিবি প্রতি মাসের প্রতি সপ্তাহে করতে পারবে না, মাসের প্রথমেই বাড়ি 2000 পিসিবি করে নাও। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মাস তোমার করতে হবে না। তুমি পরে জুনিয়র যদি দেখা গেল ফের পরের সপ্তাহে এই জুনিয়র ফের 4000 পিসিবি করেছে, তার মানে ফের 20% মানে কত 800 টাকা পাবে। 3 নম্বর মাসে করেনি, তুমি পাবে না। 4 সপ্তাহ মাথায় করেছে, আবার পাবে যেটা 80 টাকা পাবে। এটাকে বলা হচ্ছে উইকলি পেমেন্ট। আর যদি দেখা গেল ও গোটা মাসে একবারই করেছে, তুমি উইকলি একবারই পেয়ে যাবে। আর এটা 11 দিন, অর্থাৎ 1 থেকে 7 তারিখ করলে ক্লোজিং, 11 তারিখের মধ্যে ব্যাংকে টাকাটা ঢুকবে। 4 দিন ক্লোজিং এর জন্য নেয় গড, এইভাবে টাকাটা তোমার থাকবে। তার মানে তোমার এখানে কি 2000 পিসিবি লাগবে মাসের 1 থেকে 7 নন অর এলআরপি পয়েন্ট, কিন্তু এখানে তোমার 1 মাসের প্রথমে করে নিতে হবে। জুনিয়ররা যে কেউ করবে তোমার পেমেন্ট ঢুকতে থাকবে, কিন্তু তুমি প্রথম সপ্তাহে করোনি, কিন্তু জুনিয়ররা করে যাচ্ছে, তোমার কিন্তু ঢুকবে না টাকাটা অ্যাকাউন্টে। এটা পরিষ্কার হবে হ্যাঁ কিনা? এটাই হচ্ছে তোমার শেয়ারিং বোনাস পাওয়ার নিয়ম। আর এই 10% এর ক্ষেত্রেও ঠিক তাই, একই ব্যাপার। ওর পরের জুনিয়র তাই পাবে। এবার বলে দিই কারা পাবে, কাদের থেকে আপনি পাবেন। 2000 মানে ধরুন 2024-এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এমনকি ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত যে জয়েন করবে সব নিউ জয়েনিং এর কাউন্টিং লিস্টে পড়ে যাবে। অর্থাৎ এরা যদি পিছনের এরা দেখা গেল জয়েনিং করেছে কিন্তু কোনো বিলিং করেনি, আপনি এই মাসে একজন লোককে জয়েন করিয়েছেন, সে এই মাসে 10,000 পিসিবি করেছে প্রথম সপ্তাহে, 20% মানে কত 2000 টাকা। তাহলে কি আগে যে ডাইরেক্টর করতো, আপনারা সিঙ্গেল অর্ডার করলেন, এই জন্য বললাম অর্ডার কাউন্টিং, মানে আপনি শুধু অর্ডার আপনি কালেকশন করুন 2000 টাকা ক্যাশ। এমনকি যদি ও 50,000 পুলি করে, কোনো ক্যাপিং নেই, কোনো ক্যাপিং নেই, যা বিলিং পুরো টাকা। 50,000 বলে কত টাকা হবে, 20% হবে 10,000 টাকা। আগে 10,000 টাকা ইনকাম করতে হলে কি করতে হতো, র্যাঙ্ক ছাড়া ইনকাম হবে না। এখন বিলিং ঠোকো, পকেটে টাকা নাও। শেয়ারিং বোনাস নিউ জয়েনিং এর উপর আগামী 3 মাস পেতে থাকবে। ফার্স্ট জেনারেশন 20% এবং সেকেন্ড জেনারেশন 10%। 2024 নভেম্বর, ডিসেম্বর এবং 2025 জানুয়ারি এবং ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত নিউ জয়েনিং ধরা হয়ে থাকবে। ট্রিপল পাওয়ার বোনাস সমস্ত মোদি কেরিয়ানদের জন্য 2 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ট্রিপল পাওয়ার বোনাস 2,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত নতুন অথবা পুরনো প্রত্যেকেই করতে পারবেন। মনে রাখবেন, এটি শুধুমাত্র ফ্রন্ট লাইন গ্রুপ 18,000 সিবি হতে হবে। নিজের ব্যক্তিগত এলআরপি 2,000 পয়েন্ট হতে হবে এবং আপনারই নিচে 3 জন ফ্রন্ট লাইনকে 2,000 এলআরপি সিবি হতে হবে।
এবং টোটাল 18,000 গ্রুপ সিবি হতে হবে। ট্রিপল পাওয়ার বোনাস 25,000 টাকার সর্বোচ্চ স্ট্রাকচার সম্পূর্ণ হওয়ার পর আপনি একের অধিক 25,000-এর স্ট্রাকচার তৈরি করে ইনকাম করতে পারেন। মোদি ওয়ে টিম বোনাস একজন সাধারণ অ্যাডভাইজার শুধুমাত্র 1,000 পার্সোনাল সিভি করলেই তিনি মোদি ওয়ে টিম বোনাস পেতে পারেন। যত তার টিম বড় হবে তত তার লেভেল এবং র্যাঙ্ক অনুযায়ী টিম বোনাস পেতে থাকবেন পার্সেন্টেজ। সর্বনিম্ন 2% এবং সর্বোচ্চ 6% এবং 7টি জেনারেশন এই টিম বোনাস পাওয়া যায়। মোদি ওয়ে লিডারশিপ পুল 7.25% আছে। এখানে সাফায়ার ডাইরেক্টর থেকে গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর প্রত্যেকেই বিভিন্ন স্তর অনুযায়ী তারা শেয়ার পেয়ে থাকেন। এটা বিস্তারিত জানতে আপনাদের আপলাইনদের সঙ্গে যোগাযোগ করুন। ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর সর্বোচ্চ পদ অর্জন করার পর আপনি নিজের দ্বিতীয় একটি MCA নাম্বার ওপেন করতে পারেন নিজেরই টিমে এবং সেখান থেকে আপনি আরও অনেক বেশি অর্থ উপার্জন করার জন্য এই সুযোগটি খুলে দেওয়া হয়েছে মোদি ওয়ে বিজনেস প্ল্যানে। আগামী 3 মাস প্ল্যানটি কন্টিনিউ হওয়ার পর কোম্পানির তরফ থেকে রেকগনিশন এবং ফরেন ট্রিপ অ্যানাউন্সমেন্ট করবেন এমনটাই বলেছেন কোম্পানির যারা উচ্চ স্তরে পদে আছেন। সেফ শিফট বান্ডেল প্যাক 30 ডেজ এবং 90 ডেজ কিট যা ওয়েট লস করার একটি প্রোডাক্ট। বাজারে প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টটির। নিউ মোদি ওয়ে বিজনেস প্ল্যানে 5টি ক্লোজিং থাকায় তাই কোনো রকম বিভি ট্রান্সফার হবে না, এটা কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। লয়্যালটি প্লাস যারা 5 মাসের নিচে আছেন তারা প্রত্যেকেই 15% এবং 6 মাস থেকে যারা আছেন তারা প্রত্যেকেই 20% পেতে থাকবেন এই মোদি ওয়ে বিজনেস প্ল্যানে। আজাদি 2.0 বিজনেস প্ল্যানের টাইটেল এবং মোদি ওয়ে বিজনেস প্ল্যানের টাইটেলটি আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। সামারিটি দেখতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।